তো এখন ছাদ থেকে ভিডিও নেওয়ার জন্য ছাদে যাব। কখনো নামাজ পড়া ফরজ, আবার কখনো নামাজ পড়া হারাম। এগারো বার করতে পারি এইটাই কাজ করে নামাজ পড়া হারাম। এই জন্য আমার বাজার কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের যেমন ফরজ টাইম আছে, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, কিন্তু ওয়াক্ত পার হয়ে গেলে কিছু টাইম আছে, এই কয়েক মিনিট নামাজ পড়া যাবে না, হারাম। কতক্ষণ ঠিক না? তাহলে ওই টাইম থাকবে না। আল্লাহ আমি একটা সেকেন্ডের জন্য আমার বান্দা নামাজ পড়া, রোজা রোজা রাখা, কথা বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সবচেয়ে কাছের মানুষ, যিনি সর্বদা রাসূলের জন্য পাগল, সর্বদা রাসূলের আশিক। এই জামানায় রাসূলের আশিক আছে, তবে রাসূলের জন্য কতক্ষণ অপেক্ষা করবে, রাসূলের একটি সুন্নতের জন্য কি করবে, কতটুকু করবে আল্লাহ জানে। এমন অনেক আশিক পাওয়া যাবে রাসূলুল্লাহর সুন্নতের অনেক পরে রাসূলের সুন্নতেই মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন, আবু বকর একদিনের জন্য, এক সময়ের জন্য ওনার জীবনটা দিয়ে দিতে রাজি, কিন্তু আল্লাহ রাসূল থেকে আলাদা হন নাই, আল্লাহ রাসূলের সাথে থাকার জন্য সব করতে রাজি, শুধু রাসূলের সাথে করতে চায়, রাসূলকে মহব্বত করেন, এজন্য সব কিছু দিয়ে দিতে রাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের চিন্তা চলতেছে, হিজরত মক্কা থেকে মদিনায় যাবেন, ঘোষণা হয়ে গেছে হিজরত করতে পারো, মক্কার পরিবেশ রাসূলুল্লাহ অনেক কাছে আইসা আস্তে করে বলতেছেন ভয়ে ভয়ে, পিটার দোকান, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে মুস্কি এসে দিয়ে বললেন, আবু বকর তুমি হিজরতের নিয়ত করছো, আমার একটা তামান্না চার আপনাকে বলি, আবু বকর আমার দিলের জানাত করো, আমিও হিজরত করবো, আল্লাহর হুকুমে বিরোধী হবে, ওই দিনের হিজরতের সাথী আপনি আমার বলেন সুবহানাল্লাহ। বলছেন আমারও দিলের তামান্না আপনি আমার হিজরতের সাথী হবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কবে বলে আমি আর জিজ্ঞাসা করি নাই, কোন দিন সেটা জিজ্ঞাসা করি নাই, কত মাস জিজ্ঞাসা করি নাই, অপেক্ষায় রয়েছে ওই দিনটা কবে আসবে। এভাবে প্রায় 4-5 মাস চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই দিন রাত্রিবেলায় লম্বা সময় চলে গেছে, কয়েক মাস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পরে ঘুমানোর সময় ঈশার নামাজের পরে রাতে ঘটনা ঘটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে যায়। আবু বকরের দরজার মধ্যে শুধু একটা আস্তে করে আঙ্গুল দিয়ে আস্তে করে শুধু বলতেন এতটুকু আওয়াজ রাসূলুল্লাহ শুধু আবু বকর এই কথা করে আবু বকরের দরজা খুলে ফেলতে এখানে রয়েছে একটা টুপির দোকান, একটা টুপি নেওয়া লাগে। এই যে মাঠা মাঠা টুপির দোকান। আমাদের সামনে নাই রাসূলুল্লাহ আমাদের সামনে এখানে তো নাই। রাসূলুল্লাহ রওজা মুবারকে রয়েছেন। রাসূলুল্লাহ আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন যারা আমার সুন্নতকে ভালোবাসবে, সুন্নতকে জিন্দা করবে, সে যেন আমাকেই ভালোবাসলো। আমরা রাসূলের সুন্নতকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত তো করা যায়, কি বলেন? নিয়ত করছেন কারা কারা? আমরা রাসূলের সুন্নতকে ভালোবাসবো যতটুকু পারি ভাই, যেভাবে পারি, যেভাবে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। রাসূলুল্লাহ বলেন আমার সুন্নতকে যারা ভালোবাসে আমাকে বাসলো, আর আমাকে যারা ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন দোস্ত, আমরা কোরআন হাদিস কে সামনে নিয়ে আমরা সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরি, জীবনটাকে আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী চেষ্টা করি। যেমন করেছিলেন সাহাবায়ে কেরাম, যেমন করেছিলেন তাবেঈন, যেমন করেছিলেন তাবে তাবেঈন, যেমন করেছিলেন আইম্মায়ে মুজতাহিদিন, যেমন করেছেন উলামায়ে কেরাম, ওলি আব্দুল্লাহ, যেমন কাফেরদের ব্যাপারে বড় কঠোর কিন্তু মুমিনরা পরস্পরে বড় দয়ালু। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়াতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মাওলানা মুফতি সাদুল ইসলাম সাহেব এখানে হাড়ি বাতিলের দোকান। অল্প সময়ে অত্যন্ত চমৎকার কথা বলেছেন, গবেষণার কথা বলেছেন। আজকে আমাদের মাহফিলে যে বক্তাগণ আছেন, সভাপতি সহ একটি মাহফিলের প্রধান বক্তা হয় অত্যন্ত ভালোবাসার কারণে আব্দুল্লাহ মামুন ভাইয়ের ভালোবাসা, এই প্রতিষ্ঠানের ভালোবাসার কারণে বড় গ্লাস আচ্ছা দিকে তাকে ঘুরে আসি। আসুন এপাশে আছে আলিম চটপটি গোলাপি। খেলনার দোকান,
নিজের বিজয়া সঞ্জয়া মেহেরবানি করে আমাদের এই জান্নাতের বাগানে পাঠানোর ব্যবস্থা করুন। কারণ আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করি, ভিআইপি সেকশনে মানুষের সংখ্যা কম থাকে, লোকাল গাড়িতে মানুষের সংখ্যা বেশি থাকে। বিজনেস ক্লাসের 17টা 18টি 25টি 35টি সিট থাকে, আর বাকি সাধারণ সিট থাকে 350 400 200 250। বিজনেস ক্লাসের 35টি সিটের ভিতরে দেখা যায়, এই ভিআইপি সিটের ভিতরে দেখা যায় 10টি সিট বুক হয়েছে, আর বাকি 20টি সিট বুক নাই, খালি। আর যেখানে লোকাল সিট একটাও সেখানে খালি নাই। এখন আপনারা দেখতে পেয়েছেন তো, পক্ষান্তরে আপনারা মসজিদের জামাতে দেখবেন যেখান থেকে রহমত অবতরণ হয়, অবতীর্ণ হয়, মানুষের উপরে আসে। ইমামের পরে ইমাম সব বরাবর পিছনের জন, আর ডানের জন বামের জন। দেখবেন মুসল্লিরা সামনের কাতারে যেতে তারা কেমন যেন একটা ভয় পায়, কারণ শয়তান চায় না যে একজন মানুষ বেশি রহমত প্রাপ্ত হোক। এই জন্য মুসলিমরা এসে পিছনের কাতারের দিকে বসা শুরু করে। ওয়াজ মাহফিলে আমি আলাপ করে বলেছিলাম, ওয়াজ মাহফিলে মানুষ পিছনের দিকে বসতে শুরু করে, কারণ শয়তান চায় না যে কোনো মানুষ আল্লাহ, শয়তান চায় না। এই জন্য বন্ধুগণ, দাও নতুন নতুন কোনো কানের দুলের কোনো আইটেম আছে নাকি? এই জায়গায় দাও, ওই পাশে ওই পাশে ওই পাশে দিন। এই যে উপরে যেগুলো ঝোলা এইগুলো দাও, এগুলো তো ক্লিপ নেওয়া ওইটা। হ্যাঁ ওইটা ভাই, এগুলো কত? হ্যাঁ 30। আমাদের ছুরি দেখাইন, ছুরি কোন তোমার যাওয়া লাগবে ওই পাশে, ওই পাশে দাও। এমনি সবসময় কিনতে লেগে 1 2 3 কানের দুলের আর কোনো আইটেম নাই? কানের দুলের আর কোনো আইটেম এখানে এখানে দেখো, এখানে কোনো না, ওদের আংটি আংটি আইটেম। এই তোমার শোকেস সাজানো, এগুলো তো থাকে না, শোকেসের তো গ্যাপ নাই। মা বাবার দোয়া, আল্লাহ নেবে রে। এগুলো কত করে? 120 টাকা। 120 আচ্ছা আচ্ছা। চিরুনি কত করে? চিরুনি 10 টাকা। আর ওই কালো চিরুনিগুলো 10 টাকা। এদের
এটা ওই কাইমের মাথা। চিরুনি কিনলাম। এই দোকানে কোনো দুল টোল হবে? ছুরি ওই যে ওই ছুরি দেখো তো, ওই যে ফাঁকে ছুরি দাও। হ্যাঁ, থালবাটি, প্লেট মেলেট, মশার কয়েল জ্বালানো। টাকার মেলা, এই যে 10 টাকার মেলা, যেটা যা করবে 10 টাকা। এগুলো হলো বাচ্চাদের বার্গারের দোকান, খেলনার দোকান, ফুচকা, দই, টক দই। লিখি বই। থেকে দুনিয়ার তাকাজা পূরণের নিমিত্তে কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, আমরা চিরস্থায়ীভাবে এখানে থাকার জন্য আসি নাই। আমরা আসছি এখানে ক্ষণস্থায়ী কর্ম করা। কাজ করি যদি তাহলে আমি মাস শেষে ভাইয়া মঙ্গল খালেদার চাবি দিচ্ছি, তালা মারছে। কোম্পানি যদি বেতন না দেয়, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার গোলামি করার জন্য, সেই মালিকের যদি গোলামি না করি, বলেন জান্নাতের সুখ শান্তি আমরা পাবো? দুনিয়াতে তো একটা বিবির জন্য দেশের বাড়িতে হয় না, ঢাকা শহরে এসে চাকরি করি। ঢাকার মধ্যে কয়টা বউ দিবে? বউর হিসাব যদি দুই একটা। এই নিয়ামতগুলো পাবার জন্য সর্বপ্রথম গোলামের খাতায় নাম লেখাই হবে। গোলাম কাকে বলে? যারা আল্লাহ কি বিশ্বাস করে। শুধুমাত্র হাতটাই সমর্পণ করবে তার কাছে, যার উপরে ঈমান এনেছে। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আমরা দাবি করে তো ইমানদার, দাবি করি তো। দাবি পূরণ যদি না করি, দাবি করি মানে দাবি করে কি ঠিক হবে? কথা বলে ঠিক হবে না। ইমানদারের দাবি যদি আমি পূরণ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি আমানতু বিল্লাহ বলেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। তাহলে কথা হবে আল্লাহই আমার সব, আল্লাহ আমার, বলেন আল্লাহ আমার। তাহলে এ পর্যন্ত তো কোরআনের মাহফিল আমরা করে, আমরা কোরআনের মাহফিল, 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 আমরা কোরআনের মাহফ
আমি তো সাহস পাইনি এই কোরআন থেকে মন্দির আওয়াজ করবো, তাই না? এই কোরআন থেকে আমরা এখানে আসছি কার জন্য? কার জন্য? মূলত আমরা কোরআনের মালিক আল্লাহর জন্য আসছি। এই কোরআন আল্লাহর কথা। তার কথা, তার কথা। যদি কেউ গায় না, আমি বিশ্বাস করলাম না এটা হেদায়েতুল্লাহ নবীর কথা, তাই এর সাথে সাথে সে মুসলমান থেকে হারিয়ে যাবে। একটা কোরআনের বিধান যদি কেউ বলে না আমি বিশ্বাস করি না, তাহলে তার ইমান চলে যাবে। আমরা এখানে আসছি ইমান বানানোর জন্য না বিমান বানানোর জন্য? কি বানানোর জন্য? ইমান বানানোর জন্য। বিমান বানাইলে মানুষ দুনিয়াতে মারহাবা পায়, আর ইমান বানাইলে আসরের ময়দান থেকে মানুষগুলো সালামে 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 জান্নাতে চলে যায়। যে জানা আল্লাহ তাআলা একটা আপনাদের খাবার এই কি বলেন রেডিও বানিয়ে অনেকগুলো বিল্ডিং বানায়, বিল্ডিং বানায় আল্লাহ অপেক্ষা করতেছে কে ইমানের ফাউন্ডেশন যত গভীরে দিয়ে আমি সম্পূর্ণ তত বেশি জান্নাত তৈরি করি। সেই জান্নাতে গিয়ে কি হবে আল্লাহ তাআলা না হয় আমি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।